নমস্কার। আজকে আমরা পিএমটি বা প্যারেন্ট ম্যানেজমেন্ট টেকনিকের তৃতীয় অংশ নিয়ে কথা বলবো। তো আপনার বাচ্চা কি আপনাকে প্রচণ্ডই ব্যতিব্যস্ত করে রাখে, বা বাচ্চা কথা শুনতে চায় না, এই রকম যদি সমস্যার সম্মুখীন হন প্রতিনিয়ত, তাহলে সেখানে আমরা বেশ কিছু মা বাবাকে জিনিসপত্র বোঝাই বা শেখাই কী করে বাচ্চার সাথে আপনারা ব্যবহার করবেন। তো এই নিয়েই আমাদের প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং বা পিএমটি, এটা আমরা একটা সিরিজে বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি। তো আজকে হচ্ছে পিএমটি তৃতীয় ভাগ বা থার্ড পার্ট। তো আপনাদের অনুরোধ রইল এই ভিডিওটি শেষ অবধি দেখার এবং পিএমটি সিরিজের বাকি ভিডিওগুলিকেও দেখার। তো আসুন আজকে আমরা ডক্টর নির্মাল্য মুখার্জি, ডিএম চাইল্ড সাইকিয়াট্রিস্ট, ওনার কাছ থেকে এই ব্যাপারে আজকে আমরা জানবো কি বাচ্চাকে রিওয়ার্ড দিয়ে কি করে তাদের পজিটিভ বিহেভিয়ার বাড়ায়, মানে বাচ্চাকে প্রশংসা করে তার যে ভালো গুণগুলো, ভালো ব্যবহারগুলো, সেগুলো আমরা কিভাবে বাড়াবো, এই নিয়েই আজকের ভিডিও। থ্যাংক ইউ গার্গী। এই টপিকটা এইভাবে আমরা কন্টিনিউ করছি। তো পিএমটি আজকে থার্ড সিরিজে আমরা শিখবো রিওয়ার্ডিং টেকনিক বা প্রশংসা করার টেকনিক। তো এ আবার এমন কি, প্রশংসাতে যখন খুশি এই তুই খুব ভালো, বা আমি তো সবসময়তেই ওকে প্রশংসা করি, সবসময় ওকে ভালো বলি, এই নিয়ে বাবা মারা আমাকে অনেকবারই বলেছেন যে তাহলে আমি আর নতুন করে কি শিখবো। না, মানে প্রশংসা করাটাও একটা সিস্টেমিক ওয়েতে করা যায় যাতে বেশি কাজ হয়। তো আমরা সেটাই শিখবো, কারণ শুধু তুই ভালো বললে বাচ্চা বুঝতে পারে না সে কিসে ভালো। তো আমরা শিখবো সে তাকে কিভাবে প্রশংসা করা যায় এবং কী কী উপায়ে প্রশংসা করা যায়। যেমন অনেক সময় আবার বলে আমি তো পেন কিনে দিয়েছিলাম, চকলেট দিয়েছিলাম, তাকে হাততালি দিলাম, তো কাজ তো কিছুই হচ্ছে না, আরও উল্টে পেয়ে বসছে। এখন তো এমন হচ্ছে যে ব্যাপারটা যেন ঘুষ দেওয়ার মতো হচ্ছে, যে আমি অঙ্ক করবো তুমি আমাকে পেন দেবে, আমি অঙ্ক করবো তুমি আমাকে ঘুরতে যেতে দেবে। তো এইভাবে আমরা রিওয়ার্ডিং টেকনিকটাকে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতেই পারি না, উল্টো ফল হয়ে যায়, বিহেভিয়ার প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। তো আসুন দেখি কি কি রিওয়ার্ড আছে। সবার আগে আমরা জানবো কি কি রিওয়ার্ড আছে। তো রিওয়ার্ডকে আমরা জেনারেলি প্রিন্সিপাল ওয়াইজ দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার সোশ্যাল রিওয়ার্ড বা সামাজিক প্রশংসা বা সামাজিক পুরস্কার, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক বা মনিটারি রিওয়ার্ড। সোশ্যাল রিওয়ার্ড মানে কি, যেগুলো অমূল্য, মানে যাকে দাম দিয়ে কেনা যায় না, হাসি, ভালোবাসা, হাগ করা, পিঠ চাপড়ে দেওয়া, ক্ল্যাপ করা, এগুলো অফুরন্ত, যখন খুশি ইউজ করা যায়। এগুলো ইউজ করতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, এবং সব জায়গায় অ্যাভেলেবেল। আর ম্যাটেরিয়ালিস্টিক রিওয়ার্ড বা মনিটারি রিওয়ার্ড হচ্ছে সেই রিওয়ার্ড যেটার পেছনে কিছু মানি বা কিছু টাইম ইনভেস্ট করতে হয়। তো যেমন ধরুন কিছু কিনে দেওয়া, গিফট, কিছু প্রিভিলেজ টাইম দেওয়া, যে তুমি এই সময়টা টিভি দেখতে পাবে, বা তাকে নিয়ে ঘুরতে যাওয়া, সিনেমা দেখাতে নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া। একটা প্রতিশ্রুতি দেওয়া থাকে এবং সেই প্রতিশ্রুতিটা পূরণ করা, যে তুমি 7 দিনে এতগুলো করেছো, তো আজকে চলো আমরা একটা সিনেমা দেখে আসি, বা একটা নাটক দেখে আসি, বা একটা পার্কে ঘুরে আসি খানিকক্ষণ, বা তুমি আধ ঘন্টা আজকে তোমাকে এক্সট্রা টিভি দেখতে দেওয়া হবে বা মোবাইল ইউজ করতে দেওয়া হবে। এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক রিওয়ার্ড। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কোন রিওয়ার্ডটা আমরা ইউজ করব। রিওয়ার্ড দুটোই ইউজ করার দরকার আছে সময় মতো। যেমন যে আমরা জেনারেলি দেখেছি কোনো বিহেভিয়ার যেটা একদমই নেই বাচ্চাটার মধ্যে, একটা পজিটিভ বিহেভিয়ার আমরা আনতে চাইছি বা বাড়াতে চাইছি শুরুর দিকে, তখন কিছু কিছু ম্যাটেরিয়ালিস্টিক রিওয়ার্ডের দরকার হয়। যেমন ধরুন কোনো বাচ্চা একদমই পড়তে বসছে না, তো তার সাথে একটা শর্ত করে নেগোসিয়েশন করে সে যদি আধ ঘন্টা পড়তে বসে, তাকে একটা কিছু আমি টাইম দিলাম, একটা প্রিভিলেজ টাইম দিলাম, একটা কিছু গিফট দিলাম, চকলেট বা কিছু টয়েস, এইটা দিয়ে বিহেভিয়ার শুরু করতে হয়। কিন্তু সোশ্যাল রিওয়ার্ডটা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ম্যাটেরিয়ালিস্টিক রিওয়ার্ডটা শুরুর দিকে আমরা কিছু কিছু দিলাম, আস্তে আস্তে ম্যাটেরিয়ালিস্টিক রিওয়ার্ডটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সোশ্যাল রিওয়ার্ড যেন কখনোই বন্ধ না হয়। এই আবার এমন কি, ও তো পড়তে বসেছে, এতে আবার প্রশংসা করার কি আছে? না, প্রশংসা করলে সে খুশি হয় এবং সেই বিহেভিয়ারটা আরও স্ট্রং হয়। তো তাকে যদি আপনি দেখেন পড়তে বসেছে, তাহলে অবশ্যই তাকে আপনি
কারণ সোশ্যাল রিওয়ার্ডের কোনো দাম নেই, কিছুই নেই, আপনার কোনো খরচও হচ্ছে না, তো অবশ্যই তাকে একটা প্রশংসা বাহবা দেবেন যে তুমি পড়তে বসেছো সময়, আমি খুব খুশি। তো এইবার তৃতীয় পয়েন্ট হচ্ছে যে কখন রিওয়ার্ডটা দেব। তো রিওয়ার্ড দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে জাস্ট যখন পজিটিভ বিহেভিয়ারটা ঘটছে তখনই দিয়ে দেওয়া। আসলে আমরা বলি সারাদিন তককে তককে থাকা, কখন আমি বাচ্চাকে ভালো বলতে পারবো। কারণ আমাদের অভ্যেসটা হয়ে দাঁড়ায় এটা যে ওর নেগেটিভ বিহেভিয়ারগুলো যখন হচ্ছে তখনই আমি ওকে ধরতে পারছি, এই তুই এটা খারাপ করছিস, তুই এটা বাজে করছিস, হ্যাঁ তুই তো সবসময় মোবাইলই দেখছিলি। এইগুলো হচ্ছে নেগেটিভ বিহেভিয়ারটাকে আমরা তককে তককে থাকি ধরার জন্য। উল্টে পজিটিভ বিহেভিয়ারটা আমরা ভুলে যাই, তুই তো 10 মিনিট পড়েছিলি, সেটা আমরা ভুলে যাই, তারপরে 5 মিনিট মোবাইল নিয়েছিল কি 10 মিনিট মোবাইল নিয়েছিল সেইটা আমরা দেখতে পাই। তো আমাদের তককে তককে থাকতে হবে, একটা ডিটেকটিভের মতো থাকতে হবে যে ও কখন ভালো করছে এবং কখন আমি ওকে ভালো অবস্থায় ধরতে পারবো যাতে আমি ওকে ভালোটা বলতে পারি। হ্যাঁ, এখানে একটা সতর্কতা আছে, ভালো মানে কতটা ভালো, এটারও একটা অনেকের ডাউট থাকে। ভালো মানে অবশ্যই জাস্ট প্রচেষ্টা, 100 পেতে হবে না, 110 যদি পায় সেটাও ভালো, সেটা দিয়েই শুরু করতে হবে, যা অ্যাটলিস্ট 10 পেয়েছিস। একটা আঁকছে সেটা সম্পূর্ণ নিখুঁত গোল একটা সার্কেল আঁকতে হবে তা নয়, সূর্যটা আঁকার সময় নিখুঁত সার্কেল হতে হবে তা নয়, জাস্ট সূর্যটা এঁকেছে, আঁকাবাঁকা এঁকেছে, তার চারিদিকে 4টে রশ্মি দাগ দিয়েছে, এটাই ভালো, এটাকেই প্রশংসা করতে হবে। যত প্রশংসা করবেন ওর কনফিডেন্স বাড়বে, তত ওর কি বলবো আমি, আউটকাম ভালো হবে। তো যাই হোক, তাহলে ভালো হওয়ার জন্য আপনি বসে থাকবেন না যে 100 মধ্যে 100 পাবে তবেই আমি ওকে ভালো বলবো। প্রচেষ্টাটা জাস্ট পড়তে বসেছে তখনই ওকে ভালো বলতে হবে। এইবার তাহলে এটা হলো সারাদিনে তককে তককে থাকা এবং যখনই বিহেভিয়ারটা ঘটছে তখনই ওকে রিওয়ার্ড দেওয়া, এটাই হচ্ছে প্রিন্সিপাল। তবেই এটা কাজ হবে। কাকে রিওয়ার্ড দেবো, মানে কি রিওয়ার্ড দেবো না, প্রশ্নটা হচ্ছে কোন বিহেভিয়ারটাকে রিওয়ার্ড দেবো। আমরা বেশিরভাগ সময়তেই আমরা বলি তুই খুব ভালো ছেলে, ভেরি গুড বয়, ওয়াও ইউ আর আ ভেরি গুড পার্সন, এবার সো গুড ইউ আর, হ্যাঁ ইউ হ্যাভ ডান এ গুড থিং, এইভাবে আমরা রিওয়ার্ড দিই, ভেরি গুড। কিন্তু এতে বাচ্চার অতটা কাজ হয় না, কারণ বাচ্চা বুঝতে পারে না যে ঠিক ওর বিহেভিয়ারের কোন পার্টটাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে, কোন বিহেভিয়ারটাকে ওকে বাড়াতে হবে। তো আমরা বলি এটা স্পেসিফিক একটা ইনস্ট্যান্স দিয়ে, স্পেসিফিক যে কাজটা করছিল সেই কাজটা বলে রিওয়ার্ডটা দেওয়া, যে তুমি আজকে 10 মিনিট পড়ছিলে, খুব ভালো লেগেছে, একটা ক্ল্যাপ করে দিলে। তুমি আজকে খেতে বসার সময় হাত পা বাবু হয়ে গুটিয়ে বসেছিলে, ভাত একটাও মাটিতে পড়েনি, সেটাকে রিওয়ার্ড দিলেন। এইভাবে না তুমি খুব ভালো এইটা বললে হবে না, বরং কি ভালো করেছে সেইটা বলে আপনি রিওয়ার্ডটা দেবেন। এই হলো রিওয়ার্ড দেওয়ার নিয়ম। তাহলে আবার বলবো এটা একটা হ্যাবিটের মধ্যে আনতে হবে আপনাদেরকে, তবেই হবে। কারণ আমাদের অভ্যেস থাকে যে সাধারণ জিনিসগুলোকে আমরা চোখেই দেখি না, যে ওগুলো করছে মানে তো ওগুলো তো করাই উচিত, ওগুলো আবার রিওয়ার্ড কী দেবো। এই অভ্যেসটা চেঞ্জ করতে হবে, নেগেটিভ বিহেভিয়ারটাকে ধরা থেকে বিরত থেকে পজিটিভ বিহেভিয়ারটার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। কারণ সারাদিনে কিছু না কিছু পজিটিভও করেই থাকে, যদি 100-র মধ্যে 1ও হয় সেটাকেই আপনাকে 100 করে রিওয়ার্ড দিতে হবে। এই হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, পরের দিন আমরা আবার একটি নতুন পিএমটির কোনো পার্ট নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকুন, নমস্কার। নমস্কার।